হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই ইমো অ্যাপস ইউজ করেন। ইমোর কোন সেটিংয়ে কী কাজ করে এটা অনেকে জানেন না। আজকের ভিডিওতে ইমোর কয়েকটি গুরুত্বপূর্ণ সেটিং নিয়ে আলোচনা করব, যা আমাদের জানা খুবই জরুরি। ইমোর সেটিংয়ে কাজ করার পূর্বে আমরা ইমো অ্যাপটি আমাদের আপডেট করা আছে কিনা এটা আমরা প্লে স্টোর থেকে চেক করে নিচ্ছি। আমরা প্লে স্টোরে প্রবেশ করছি। প্লে স্টোরে প্রবেশ করার পরে সার্চ অপশনে ইমো লেখাটি লিখব। ইমো লেখা লিখে সার্চ করব। হ্যাঁ, ইমো লেখা চলে আসছে। আমার ইমো অ্যাপটি আপডেট করা আছে, এখানে ওপেন লেখা দেখাচ্ছে। আপনাদের অ্যাপ আপডেট করা না থাকলে এখান থেকে আপডেট করে নেবেন। আপডেট হওয়ার পরে এখানে ওপেন লেখা আসবে। আমরা ওপেনে ক্লিক করে ইমোতে প্রবেশ করছি। প্রবেশ করার পরে আমরা ইমোর এক কর্নারে আমরা দেখতে পারবো ইমোর একটা লোগো। এখানে আমরা ক্লিক করে সেটিংসে প্রবেশ করব। এখানে প্রবেশ করার পরে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। এখানে আমরা আমরা এক কর্নারে দেখতে পাচ্ছি চাঁদের মতো একটা অপশন। এখানে ক্লিক করে আমরা ডার্ক মোড অর্থাৎ ডিসপ্লে কালো মোডে নিতে পারবো। এখানে এরকম। আবার এখানে ক্লিক করে আমরা ব্রাইট মোড সাদা করতে পারবো। আমরা পরে একটা অপশন দেখতে পাচ্ছি সুইচ অ্যাকাউন্ট নামে একটা অপশন। এখানে ক্লিক করে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি অ্যাড অ্যাকাউন্ট নামে একটা অপশন। এখানে ক্লিক করে আমরা অন্য একটা নাম্বার দিয়ে আরেকটা অ্যাকাউন্ট লগ ইন করতে পারবো ভেরিফিকেশন কোডের মাধ্যমে। আমরা অনেকে চাই একটি অ্যাকাউন্টের পাশাপাশি অন্য একটি অ্যাকাউন্ট ইউজ করতে, আমরা এই সেটিংসে তা করতে পারবো। আর পরের সেটিংয়ে চলে যাচ্ছি। পরে আমরা দেখতে পাচ্ছি সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি। এখানে আমরা প্রবেশ করছি। এখানে প্রবেশ করার পরে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি আমরা। ফার্স্টে যে অপশনটা দেখতে পাচ্ছি চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি, এখানে আমরা প্রবেশ করছি। ফার্স্টে চ্যাট প্রাইভেসি, এইখানে চ্যাট প্রাইভেসি মূলত হলো আপনি যাদের সাথে প্রাইভেসি বজায় রেখে প্রাইভেটভাবে কথা বলতে চান, এখানে আপনি এই অপশনটা চালু করতে পারবেন। আমরা অনেকেই চাই আমরা যখন কথা বলি এই কথাগুলো অন্য কেউ না দেখুক, না শুনুক, এরকম অপশন চালু করতে চাই। এটাই এখানে আমরা এই অপশনটা চালু করতে পারবো। আমরা যখন মেসেজ করবো, চ্যাটিং করবো, এই অপশনগুলো অন্য কেউ যেন না দেখে, এই অপশনটা আমরা এখানে যাদের সাথে চালু করতে চাই এখানে তাদেরকে সিলেক্ট করে আমরা তাদের সাথে চালু করতে পারবো। যেমন এখানে অ্যাড অপশন আছে, এখানে ক্লিক করে আপনার এখানে যাদের সাথে এই অপশনটা চালু করতে চান এরকম নির্দিষ্ট এরকম সিলেক্ট করতে পারবেন। যাদেরকে চালু করতেছেন একসাথে অনেকগুলি সিলেক্ট করে এরকম এই অপশনটা চালু করতে পারবেন। এখানে ক্লিক করলে চালু হয়ে যাবে, এরকম চালু করতে পারবেন। এরকম ইচ্ছা মতো অনেকগুলি চালু করতে পারবেন একসাথে। এবার ক্লিক করলে ওকে হয়ে যাবে। এখন আমরা পরের সেটিংয়ে চলে যাচ্ছি। পরে একটা সেটিং দেখতে পাচ্ছি ব্লক অ্যান্ড স্ক্রিনশট। এখানে আমরা ক্লিক করছি। এই অপশনটা যদি অন করা থাকে আপনি যখন মেসেজ করবেন, কথা বলবেন, স্ক্রিনশট নিতে পারবে না, স্ক্রিন রেকর্ডিং করতে পারবে না, কল রেকর্ডিং করতে পারবে না। তাই আপনি এই সেটিংটা অন করে রাখতে পারেন। এরকম আমরা পরের সেটিংয়ে চলে যাচ্ছি। পরে আমরা দেখতে পাচ্ছি ইনভিজিবল ফ্রেন্ডস, এটা তেমন গুরুত্বপূর্ণ না। ফ্যামিলি গার্ড, এটাও তেমন গুরুত্বপূর্ণ না। পরের সেটিংয়ে চলে যাচ্ছি পাসওয়ার্ড লক, এটা অনেকটা গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই চাই ইমো অ্যাপ লক করতে, আমাদের কাছে আমি ছাড়া অন্য কেউ যেন ইমো অ্যাপ ইউজ করতে না পারে। এই অপশনটা চালু করতে আপনার এই এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করার পরে আপনার এনাবল নামে একটা অপশন আসছে, এখানে ক্লিক করছি। এখানে 4 ডিজিটের একটা পাসওয়ার্ড চাচ্ছে। আপনি ইচ্ছে মতো পছন্দ অনুযায়ী 4 ডিজিটের পাসওয়ার্ড দিতে পারবেন। আমি আমার ইচ্ছা মতো 4টা ডিজিটের পাসওয়ার্ড দিচ্ছি 1122। সেকেন্ড টাইম সেম একই পাসওয়ার্ড দিতে হবে 1122। এটা দিয়ে আমরা কাজটা সাকসেস হয়ে গেছে। আপনার অ্যাপ লক সাকসেস হয়ে গেছে। আমাদের ইমো অ্যাপের লকটা এটা সাকসেস হয়েছে। ওকে। এরপরে একটা অপশন চালু করতে হবে, অটো লক নামে একটা অপশন আছে। এখানে এভরিওয়ানটা সিলেক্ট করে দিতে হবে। এভরিওয়ান মানে সবসময় সারাক্ষণ যেন লক থাকে অ্যাপটা, আপনি ছাড়া অন্য কেউ যেন ইউজ করতে না পারে, তাই আপনি এভরিওয়ানটা সিলেক্ট করে দিতে পারবেন। আমরা পরের সেটিংয়ে চলে যাচ্ছি। পরে দেখতে পাচ্ছি আনলক উইথ ফিঙ্গারপ্রিন্ট, এই অপশনটা যদি অফ করা থাকে আপনি এরকম অফ করা থাকলে আপনি অন করে দিতে পারেন। অন করে দিলে আপনার মোবাইলের যে ফিঙ্গারপ্রিন্ট আছে এটা অটোমেটিক অ্যাপসে আপনার সেট হয়ে যাবে। তাই ইচ্ছে হলে আপনি এটা অন করে দিতে পারেন। আমরা পরের অপশন দেখতে পাচ্ছি এখানে চেঞ্জ পাসওয়ার্ড, আপনি ইচ্ছা হলে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারেন। আপনি এখানে প্রবেশ করে আপনি আগে যে পাসওয়ার্ডটা দিয়েছেন এটা ফার্স্টে দিয়ে পরে আপনি নতুন পাসওয়ার্ড দিয়ে আপনি সেট করতে পারবেন। আমরা পরের সেটিংয়ে চলে যাচ্ছি। পরে একটা অপশন আছে
ডিজেবল পাসকোড লক। আপনি এই পাসওয়ার্ড যেটা দিছেন, যে লকটা দিছেন, এটা আপনি বাতিল করে দিতে পারবেন। এখানে ক্লিক করে আপনি ডিজেবল করে আপনার যে পাসওয়ার্ডটা দেওয়া আছে এই পাসওয়ার্ড দিয়ে আপনি এটা ডিজেবল বাতিল করে দিতে পারবেন। যেমন আমি যে পাসওয়ার্ডটা দিয়েছি 1122 এই সাকসেস মানে পাসকোড লকটা এটা আপনার বাতিল হয়ে গেছে। এটা দিয়ে বাতিল হয়ে গেছে। আমরা পরের সেটিংয়ে যাচ্ছি। পরে লগিং প্রোটেকশন, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা সেটিং। এটাতে প্রবেশ করছি এখন। বেসিক প্রোটেকশন এরকম লেখা থাকবে। এই অপশনটা যদি অফ করা থাকে, এরকম ডিজেবল করা থাকে, অবশ্যই অন করে দিবেন। এটা আপনার অন করা থাকলে হবে কি, আপনার অ্যাকাউন্টটা সহজে কেউ হ্যাক করতে পারবে না, অন্য কোনো ডিভাইসে লগ ইন করতে পারবে না। যদি কেউ চেষ্টা করে অন্য ডিভাইসে লগ ইন করতে, এখানে আপনার মোবাইলে ভেরিফিকেশন কোড আসবে। কোড যদি দেন তাহলেই লগ ইন করতে পারবে, অন্যথায় আপনার এই অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবে না। এটা হ্যাক থেকে আপনার সেফ থাকবে, তাই অবশ্যই এটা আপনি অন করে রাখবেন। আমরা পরের সেটিংয়ে চলে যাচ্ছি। পরে দেখতে পাচ্ছি ম্যানেজ ডিভাইস নামে একটা অপশন। এটা অনেক গুরুত্বপূর্ণ অপশন। এটা যদি আপনার অন করা থাকে, এরকম এনাবল করা থাকে, আপনি অবশ্যই এটা অফ করে দিবেন। অফ করে দিলে হবে কি, আপনার নির্দিষ্ট ডিভাইস ছাড়া অন্য কেউ কোনো ডিভাইসে আপনার অ্যাকাউন্ট, ইমো অ্যাকাউন্ট এ লগ ইন করতে পারবে না। আপনি নির্দিষ্ট একটা ডিভাইসে আপনার লগ ইন করা আছে সেটাতেই। তাই এটা অবশ্যই অফ করে দিবেন। যেমন আমার একটা অ্যাকাউন্ট আমার মোবাইলে লগ ইন করা আছে, সেটার নাম বাইসা রয়েছে, অন্য কোনো অ্যাকাউন্টে লগ ইন নেই। তাই এটা অবশ্যই অফ করে দিবেন। আমরা পরের সেটিংয়ে চলে যাচ্ছি। পরে আমরা দেখতে পাচ্ছি ব্লক লিস্ট নামে একটা অপশন। এখানে যদি প্রবেশ করি, যাদেরকে আপনি ব্লক করে রাখছেন, এখানে একটা লিস্ট আসবে। আমার কাউকে ব্লক লিস্ট করা নাই, এজন্যই আসে নাই। আপনি এইখানে যদি করেন কাউকে, এখানে লিস্ট পাবেন, এখানে নামের পাশে আনব্লক আসবে, এখানে তাদেরকে আনব্লক করতে পারবেন ইচ্ছে হলে। আমরা পরের সেটিংয়ে চলে যাচ্ছি। প্রাইভেসি কল। এখানে আমরা প্রবেশ করছি। এখানে প্রবেশ করার পরে কয়েকটা অপশন দেখতে পাচ্ছি। এভরিওয়ান, মাই কন্টাক্ট, নোবডি। আপনি যে আপনাকে সবাই কল করতে পারবে এমন অপশন যদি চালু করতে চান, তো এভরিওয়ান দিতে হবে। মাই কন্টাক্ট মানে আপনি যাদেরকে সেভ করে রাখছেন মোবাইলের নাম্বার, তারাই শুধু আপনাকে কল করতে পারবে। নোবডি মানে কেউই না। আপনি ইচ্ছে হলে এভরিওয়ান দিতে পারেন, সবাই আপনাকে কল করতে পারবে। মাই কন্টাক্ট দিতে পারেন। পরের সেটিংয়ে চলে যাচ্ছি। পরে আমরা দেখতে পাচ্ছি লাস্ট সিন অ্যান্ড অনলাইন স্ট্যাটাস। এইখানেও 4টা অপশন দেখতে পাচ্ছি। এভরিওয়ান, মাই কন্টাক্ট, কাস্টম, নোবডি। এখানে 4টা অপশন। মাই কন্টাক্ট মানে আপনাকে সবাই দেখতে পারবে, আপনি অনলাইনে আছেন এটা সবাই দেখতে পারবে। মাই কন্টাক্ট মানে যাদেরকে সেভ করে রাখছেন সবাই, তারাই শুধু দেখতে পারবে। কাস্টম মানে নির্দিষ্ট কাউকে সিলেক্ট করে দেখতে পারবেন। নোবডি মানে কাউকেই না। মানে এভরিওয়ান যদি সিলেক্ট করেন, সবাই আপনাকে কখন অনলাইনে আছেন দেখতে পাবে। আপনি ইচ্ছে অনুযায়ী আপনি এটা সিলেক্ট করতে পারেন। আমরা পরের সেটিংয়ে চলে যাচ্ছি। পরে ইনপুট স্ট্যাটাস, এটা যদি আমরা সিলেক্ট করি সেম আগের মতোই, এভরিওয়ান, মাই কন্টাক্ট, কাস্টম, নোবডি। আপনি যখন টাইপ করবেন, এটা আপনার অপর ব্যক্তি দেখতে পারবে। আপনি শুধু এমন সবাইকে সিলেক্ট করতেছেন, এভরিওয়ান করতে পারেন। মাই কন্টাক্ট মানে নির্দিষ্ট যাদের সেভ রাখছেন তারাই শুধু দেখতে পারবে এমন, এটা করতে পারেন। কাস্টম করে দিতে পারেন, নোবডিও করতে পারেন। আপনি নোবডি যদি করে দেন, আপনি কখন টাইপ করছেন কি করছেন এটা অন্য কেউ দেখতে পারবে না। ইচ্ছা হলে নোবডি করতে পারেন। আমরা পরের সেটিংয়ে চলে যাচ্ছি। রিড রিসিপ্টস, এটাতে আমরা প্রবেশ করছি। এইখানেও আগের মতো সেম অপশন, এভরিওয়ান, মাই কন্টাক্ট, কাস্টম, নোবডি। এখানে আপনাকে যখন কেউ মেসেজ পাঠাবে, আপনি যদি সিন না করেন, আপনি যদি চান আমি সিন করবো না, নোবডি সিলেক্ট করতে পারেন। আপনি যেমন আমি সিন করবো সবার মেসেজ, এভরিওয়ান করতে পারেন, মাই কন্টাক্ট করতে পারেন, কাস্টম করে দিতে পারেন, এরকম করে সিলেক্ট করতে পারেন ইচ্ছা অনুযায়ী। এভরিওয়ান করতে পারেন, যে কোনো ইচ্ছা অনুযায়ী করতে পারেন। আমরা পরের সেটিংয়ে চলে যাচ্ছি। পরে দেখতে পাচ্ছি প্রোফাইল প্রাইভেসি। এখানে আমরা প্রবেশ করছি। এখানে আমরা ফার্স্টে দেখতে পাচ্ছি ব্লক স্ক্রিনশট। এখানে আমরা এইটা যদি আমরা অন করে রাখি, আমাদের প্রোফাইল কেউ স্ক্রিনশট দিতে পারবে না। আপনি যদি অফ করে রাখি, তা আমাদের স্ক্রিনশট দিতে পারবে, দেখতে পারবে। আমরা পরের সেটিংয়ে চলে যাচ্ছি। লক প্রোফাইল, এটা যদি আমরা লক করে অন করে রাখি, আমাদের প্রোফাইল লক হয়ে থাকবে, অন্য কেউ প্রবেশ করতে পারবে না, দেখতে পারবে না।
তাই এটা আপনি অফ করে রাখলে দেখতে পারবে, অন করে রাখলে দেখতে পারবে না। আপনি ইচ্ছে অনুযায়ী এটা করতে পারেন। আমার ইমোর আজকে ইমোর গুরুত্বপূর্ণ অনেকগুলি সেটিং নিয়ে আলোচনা করা হলো। আমাদের গুরুত্বপূর্ণ আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।